ও আপুরা, আজকের ভিডিও ক্লাসে আমরা চ্যাপ্টার 8 এর দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্নটার উদ্দীপকটা একটু দেখে নেই। এখানে উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি যে একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ, যেখানে অ্যানোড এবং ক্যাথোড রয়েছে ব্যাটারির সাথে সংযোগ দেয়া, এবং যেহেতু এখানে আলাদা করে কোনো প্লাস মাইনাস দেয়া নেই, আমরা ধরেই নিচ্ছি বাম দিকের তড়িৎদ্বারটা হচ্ছে অ্যানোড এবং ডান দিকে রয়েছে ক্যাথোড। এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে রয়েছে বিগলিত ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাহলে এবার চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই। প্রশ্নে বলা হচ্ছে ধাতব পরিবাহী কি? অ্যাসিড মিশ্রিত পানিকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলা হয় কেন, ব্যাখ্যা করো। গ নম্বরে বলছে উদ্দীপকের কোষে অ্যানোডে সংগঠিত বিক্রিয়াটি ব্যাখ্যা করো, এবং ঘতে উদ্দীপকে সংগঠিত বিক্রিয়ায় তড়িৎ প্রবাহের প্রয়োজনীয়তার যৌক্তিক ব্যাখ্যা দাও। আমরা প্রথম থেকে শুরু করি। ক নম্বর প্রশ্নে বলা হচ্ছিল যে ধাতব পরিবাহী কি। তোমরা ইতিমধ্যে সবাই জেনে এসেছো ধাতব পরিবাহী কি। তারপরেও খুব সংক্ষেপে বলছি, যে সকল পদার্থের ভেতর দিয়ে বিদ্যুৎ পরিবহনের সময় কোনোরূপ রাসায়নিক পরিবর্তন ঘটে না, সঞ্চারণশীল ইলেকট্রন দ্বারা তড়িৎ পরিবাহিত হয়, তাদেরকে ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী বলা হয়ে থাকে। আমরা এই চ্যাপ্টারের একদমই শুরুর দিকে এই ধাতব পরিবাহী নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছিলাম, যেখানে আমরা দেখেছি যে কৌশলের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হচ্ছে পরিবাহীকে। একটা হচ্ছে ধাতব পরিবাহী, আরেকটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে ধাতব পরিবাহীর ক্ষেত্রে আমরা আমাদের বাসা বাড়িতে যে তামার তার ব্যবহার করে থাকি বিদ্যুৎ পরিবহনের জন্য, সেটাই হচ্ছে ধাতব পরিবাহী। সেখানে কোনো রাসায়নিক পরিবর্তন ঘটছে না, এবং ইলেকট্রন দ্বারা এখানে বিদ্যুৎটা পরিবহন ঘটছে। এবং এই ধাতব পরিবাহী আমাদের দুই ধরনের সূত্রের মধ্যে, অর্থাৎ ওহমের এবং ফ্যারাডের সূত্রের মধ্যে ওহমের সূত্রকে মেনে চলে। এবং ধাতব পরিবাহীতে যত বেশি তাপমাত্রা বৃদ্ধি পায় তত কিন্তু বিদ্যুৎ পরিবাহিতা হ্রাস পায়। তো এটা ছিল ধাতব পরিবাহীর সংজ্ঞা। 2 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসিড মিশ্রিত পানিকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলা হয় কেন, ব্যাখ্যা করো। তাহলে এই প্রশ্নের ব্যাখ্যায় আমরা একটু ডিটেলস আলোচনা করব যে বিদ্যুৎ প্রবাহ যদি পরিবাহীর আয়ন দ্বারা সাধিত হয়, তখনই সেই পরিবাহীকে আমরা বলি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। এখন আমরা তড়িৎ বিশ্লেষণে যদি অ্যাসিড মিশ্রিত পানিতে বা অ্যাসিডের উপস্থিতিতে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কেন হয়ে থাকে সেটার ব্যাখ্যায় যদি বলি যে এই মিশ্রণটাতে অ্যাসিডের কিন্তু কোনো পরিবর্তন বা ব্যয় হয় না, এটা শুধুমাত্র দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহিতার কাজটাই করে। কিন্তু পরিবাহীর বিদ্যুৎ প্রবাহ অ্যাসিড মিশ্রিত পানি থেকে অ্যানোডে উৎপন্ন যে হাইড্রোজেন আয়ন সেটা দ্রবণের মধ্যে দিয়ে এবং ইলেকট্রন তারের মাধ্যমে ক্যাথোডটাতে পৌঁছায়। অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে পরিবাহীর বিদ্যুৎ প্রবাহ পরিবাহীর আয়ন দ্বারাই সাধিত হয়। তাই এই অ্যাসিড মিশ্রিত পানিকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলা হয়ে থাকে। এবার এই ব্যাখ্যাটা একটু খেয়াল করে দেখো যে আমরা এখানে বিভিন্ন যে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর কথা বলছিলাম তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে গলিত লবণ বা অ্যাসিড ক্ষার বা লবণের মিশ্রণ, এগুলো। এবার ধাতব প্লাটিনাম পাতের যদি আমরা অ্যানোড এবং ক্যাথোড ব্যবহার করে অ্যাসিড মিশ্রিত পানির মধ্যে বিদ্যুৎটা প্রবাহিত ঘটাই, সেক্ষেত্রে অ্যানোড এবং ক্যাথোডে বিক্রিয়া সংঘটিত হয়। কি সেই বিক্রিয়া? তোমরা কিন্তু আমাদের বইয়ের পড়াশোনার আলোচনায় কিন্তু এই জিনিসগুলো দেখে এসেছো, অর্থাৎ এটা নিয়ে আমরা খুব বিস্তারিত ব্যাখ্যা করে এসেছিলাম। তো সেই ব্যাখ্যায় আর যাচ্ছি না, আমরা মূলত এখানে সংক্ষেপে, যেহেতু খ নম্বরের প্রশ্ন এটা, ক্যাথোডের এবং অ্যানোডের বিক্রিয়াগুলো একটু দেখে নিই। ক্যাথোডে হাইড্রোজেন আয়ন ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়, এবং অ্যানোডে জারণ সংগঠিত হয়। সেখানে আমরা দেখে এসেছিলাম এই ধরনের জারণ সংগঠিত হচ্ছে, এবং সমগ্র বিক্রিয়াটা হচ্ছে এটা, যেখানে পানির বিয়োজনে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাসের সৃষ্টি হচ্ছে। তো যেহেতু এখানে আমাদের অ্যাসিড মিশ্রিত পানি হাইড্রোজেন আয়ন পরিবহনের মাধ্যমেই বিদ্যুৎ পরিবহন করতে পারে, বিধায় এখানে অ্যাসিড মিশ্রিত পানিকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলছি আমরা। এবং সবসময় মনে রাখতে হবে যে বিক্রিয়াতে আমাদের যে সালফিউরিক অ্যাসিডটা বা যে অ্যাসিডটা ব্যবহার করছি তার কিন্তু কোনো পরিবর্তন বা ব্যয় সাধিত হচ্ছে না। তাহলে একদম সংক্ষেপে বলতে গেলে অ্যাসিড মিশ্রিত পানি হাইড্রোজেন আয়ন পরিবহনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করতে পারে, এজন্যই আমরা অ্যাসিড মিশ্রিত পানিকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলছি। গ নম্বর প্রশ্নে আমাদের উদ্দীপকের প্রয়োজন, এবং এখানে বলা হচ্ছে যে উদ্দীপকের কোষে অ্যানোডে সংগঠিত বিক্রিয়াটা ব্যাখ্যা করো। তোমাকে প্রথমেই বিক্রিয়ায় খেয়াল করতে হবে যে এখানে কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ব্যবহার হচ্ছে, এখানে অ্যানোড কোনটা ক্যাথোড কোনটা, এবং অ্যানোড ক্যাথোডে কি হয় সেটা তোমাকে পূর্বে থেকে অবশ্যই জানা থাকতে হবে।
যেমনটা আমরা তড়িৎ বিশ্লেষ্য কোষের ক্ষেত্রে সংজ্ঞায় যদি বলি যে যেই কোষে বিদ্যুৎ শক্তিটা রাসায়নিক শক্তিতে পরিণত হয় তাকে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলা হয়। এবং আমাদের এই কোষটাতে বিগলিত অবস্থায় রয়েছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাহলে এটা কি আমরা দেখতে পাচ্ছি যে এক প্রকোষ্ঠ বিশিষ্ট একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ, এবং মূলত এখানে বিদ্যুৎ প্রবাহটা ঘটে কি ব্যাটারির সাহায্যে। এবার তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এখানে যেহেতু বিগলিত ম্যাগনেসিয়াম ক্লোরাইড রয়েছে সে কিভাবে ভাঙবে বা কিভাবে বিয়োজিত হবে। ম্যাগনেসিয়াম ক্লোরাইড ভেঙে এখানে ম্যাগনেসিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নের সৃষ্টি করে। আমাকে প্রশ্নে বলা হচ্ছে যে উদ্দীপকের কোষে অ্যানোডে সংগঠিত বিক্রিয়াটা ব্যাখ্যা করতে। তাহলে এখানে যেহেতু আমাদের এই বিগলিত ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সে যেহেতু ম্যাগনেসিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন রয়েছে, সেখানে আমাদের বাম পাশের তড়িৎদ্বারকে আমরা অ্যানোড এবং ডান পাশের তড়িৎদ্বারকে ক্যাথোড হিসেবে বিবেচনা করছি এখানে, যেহেতু প্লাস মাইনাস কোনো চিহ্ন দেয়া নেই। চিহ্ন দেয়া থাকলে সেই অনুযায়ী, অর্থাৎ প্লাস ব্যাটারির ধনাত্মক বা প্লাস প্রান্তের সাথে যেই তড়িৎদ্বারটা যুক্ত থাকে সেটা থাকে অ্যানোড হিসেবে, আর মাইনাসটা বা মাইনাস প্রান্তের সাথে বা নেগেটিভ প্রান্তের সাথে যে তড়িৎদ্বারটা যুক্ত থাকে সেটা থাকে ক্যাথোড হিসেবে। তাহলে অ্যানোড যেহেতু নিজেই কি ধনাত্মক ধর্মী, তাহলে এখানকার কোন ধরনের আয়নটা অ্যানোডের দিকে আকর্ষিত হবে বা অ্যানোড দ্বারা আকৃষ্ট হবে? তোমরা বুঝতেই পারছো যে অ্যানোড দ্বারা আকৃষ্ট হবে ক্লোরাইড আয়নটা, যেহেতু সে ঋণাত্মক এবং অ্যানোড কি ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে বিধায় সে কি ধনাত্মক ধর্মিতা প্রদর্শন করে। আবার বিপরীতভাবে চিন্তা করলে ক্যাথোড, ক্যাথোড কি ব্যাটারির ঋণাত্মক অংশের সাথে যুক্ত থাকে এবং এই ক্যাথোড দ্বারা আকর্ষিত হবে কে ম্যাগনেসিয়াম বা ধনাত্মক আয়নটা। তো আমাদের ক্যাথোড নিয়ে আলোচনার দরকার নেই এখানে, যেহেতু বলেছে যে অ্যানোডে সংগঠিত বিক্রিয়াটা কীরকম। তাহলে খেয়াল করো, যেটা একটু আগেই বলছিলাম যে দ্রবণটিতে বিয়োজিত ধনাত্মক আয়ন ম্যাগনেসিয়াম 2+ ক্যাথোড দ্বারা আকৃষ্ট হয় এবং ঋণাত্মক আয়ন ক্লোরাইড অ্যানোড দ্বারা আকৃষ্ট হয়। এবং অ্যানোড ক্যাথোডের নামকরণটা বা ক্যাটায়ন অ্যানোয়নের নামকরণটাই কিন্তু এজন্য এরকম হয়েছে যে ক্যাথোড দ্বারা যেই আয়নটা আকৃষ্ট হয় সেটা ধনাত্মক আয়ন এবং তার নাম এজন্যই ক্যাটায়ন। আবার অ্যানোড দ্বারা ঋণাত্মক আয়নটা আকৃষ্ট হয়, এজন্য ঋণাত্মক আয়নকে অ্যানায়ন বলা হয়ে থাকে। তাহলে অ্যানোডে নিম্নোক্ত বিক্রিয়াটা হবে, ক্লোরাইড আয়ন সেখানে ইলেকট্রন ত্যাগ করবে, অর্থাৎ জারণ ঘটবে সেখানে। এই যে দেখো, ক্লোরাইড আয়ন ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণুতে পরিণত হচ্ছে, এবং তোমরা জানো যে ক্লোরিন কি দ্বিপারমাণবিক গ্যাস, সেজন্য দুটি ক্লোরিন পরমাণু আবার পরস্পরের সাথে যুক্ত হয়ে ক্লোরিন অণু সৃষ্টি করবে। তাহলে এটাই হচ্ছে আমাদের এই কোষটাতে অ্যানোডে সংগঠিত বিক্রিয়া। এখানে ক্যাথোডেরটা দেখানোর কোনো প্রয়োজন নেই, তারপরে তোমাদের জানার সুবিধার্থে আমি এখানে ক্যাথোড বিক্রিয়াটাও উল্লেখ করে দিচ্ছি। আমি একটু এই পাশেই লিখি। ক্যাথোডে কি বিক্রিয়া ঘটবে? ম্যাগনেসিয়াম 2+ আয়ন কি করবে? ক্যাথোড থেকে দুটি ইলেকট্রন গ্রহণ করবে, করে সে সেখানে ম্যাগনেসিয়াম পরমাণুতে পরিণত হবে। তো এই ছিল আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর। ঘতে এবার আমরা কি দেখতে পাই একটু দেখো। উদ্দীপকের সংগঠিত বিক্রিয়ায় তড়িৎ প্রবাহের প্রয়োজনীয়তার যৌক্তিক ব্যাখ্যা দাও। তাহলে তোমরা তো ইতিমধ্যেই জানবে যে এটা কি একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ। আর আবার তার সংজ্ঞাটা একটু দেখে নাও, যে যেই কোষে বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় সেটাই হচ্ছে কি তড়িৎ বিশ্লেষ্য কোষ। এবার এই তড়িৎ বিশ্লেষ্য কোষে অ্যানোডে এবং ক্যাথোডে কি কি বিক্রিয়া ঘটে তোমরা কিন্তু ইতিমধ্যেই দেখে এসেছো, তাই তো? তাহলে এখানে আমরা এই অংশটাতে একটু পরেই আসছি। আমরা প্রথমে একটু অ্যানোড ক্যাথোডের বিক্রিয়াটা দেখে নিই। আরেকবার আমি বলবো, এখানে ক্যাথোডে আমাদের বিক্রিয়াটা কীরকমভাবে ঘটবে। ক্যাথোডে ম্যাগনেসিয়াম 2+ আয়ন সেখান থেকে ইলেকট্রন গ্রহণ করে ম্যাগনেসিয়াম পরমাণুতে পরিণত হবে। আর অ্যানোডের কথায় যদি আসি, তাহলে ঠিক গ নম্বরে যেটা তোমরা দেখে এসেছো যে ক্লোরাইড ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণুতে পরিণত হবে এবং দুটি ক্লোরিন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে ক্লোরিন অণু সৃষ্টি করবে। তাহলে এই যে বিগলিত ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সে অ্যানোড এবং ক্যাথোডে এইভাবে গিয়ে ম্যাগনেসিয়াম পরমাণু এবং ক্লোরিন গ্যাসের সৃষ্টি করছে, তাই তো? তাহলে এই যে আমাদের এই কোষটা বা এই কোষে সংগঠিত বিক্রিয়া,
এখানে তড়িৎ প্রবাহের প্রয়োজনীয়তাটা কীরকম একটু দেখো। বিগলিত এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সেখান থেকে কিন্তু ম্যাগনেসিয়াম ধাতু নিষ্কাশন করতে আমাদের তড়িৎ বিশ্লেষ্য কোষের প্রয়োজন ঘটে। আর তড়িৎ বিশ্লেষ্য কোষের অন্যতম শর্তটাই হচ্ছে কি, তার অন্যতম শর্তটা হচ্ছে তড়িৎ প্রবাহ। এখানে একটু বানানে ভুল এসেছে, শর্ত হলো তড়িৎ প্রবাহ। কারণ তড়িৎ প্রবাহের ফলে ক্যাথোড ঋণাত্মক চার্জে এবং কি অ্যানোড ধনাত্মক চার্জে চার্জিত হয়। অর্থাৎ আমি গ নম্বরে যে কথাটা বলে এসেছি যে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে অ্যানোড এবং ঋণাত্মক প্রান্তের সাথে ক্যাথোড যুক্ত থাকে, ফলে বিগলিত ম্যাগনেসিয়াম ক্লোরাইড থেকে ম্যাগনেসিয়াম আয়নটা ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ করে ম্যাগনেসিয়াম আকারে জমা হচ্ছে, যেটা হচ্ছে এই যে ক্যাথোডের বিক্রিয়াটা। আবার ক্লোরাইডের ক্ষেত্রে সে কি অ্যানোডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণুতে পরিণত হয় এবং পরবর্তীতে দুটি ক্লোরিন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে ক্লোরিন গ্যাসের সৃষ্টি করছে। এখন যদি বিদ্যুৎ প্রবাহ এখানে না দেওয়া হতো, এই যে ব্যাটারিটার সংযোগ যদি না দেওয়া হতো, তাহলে কি এই রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হতো? কোনো রাসায়নিক বিক্রিয়াই কিন্তু এখানে সংঘটিত হতো না। তাহলে খেয়াল করে দেখো যে আমাদের এই যে উপরোক্ত বিক্রিয়া, আমরা দুই ধরনের বিক্রিয়া দেখলাম, যেখানে অ্যানোড এবং ক্যাথোড বিক্রিয়া অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া। এই বিক্রিয়া সংগঠিত কোষে যে অ্যানোডে জারণ বিক্রিয়ায় কি ঘটছে, সৃষ্ট ইলেকট্রন কোষের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ক্যাথোডের বিজারণ বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় ইলেকট্রনের চাহিদাটা মেটাচ্ছে, তাই তো? তার মানে চার্জযুক্ত আয়ন, এই যে আমাদের ম্যাগনেসিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, তাদের মধ্যে একটা আকর্ষণ সৃষ্টি যে ঘটছে, কি কারণে ঘটছে? কারণ ব্যাটারির ধনাত্মক প্রান্ত যখন অ্যানোডের সাথে যুক্ত থাকছে, সেখানে কি ধনাত্মকতা প্রদর্শন করছে, সে ঋণাত্মক আয়নকে টানছে নিজের দিকে। আবার ব্যাটারির ঋণাত্মক প্রান্ত ক্যাথোডের সাথে যুক্ত, সে নিজে ঋণাত্মক, সে কি করে ধনাত্মক আয়নকে নিজের দিকে টানতে থাকে। তার মানে সংক্ষেপে বলতে গেলে যে এই যে বিক্রিয়া সংগঠিত কোষে অ্যানোডে জারণ বিক্রিয়ায় সৃষ্ট ইলেকট্রন কোষের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে যেই ক্যাথোডের বিজারণ বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় ইলেকট্রনের চাহিদা মেটাচ্ছে, অর্থাৎ চার্জযুক্ত আয়নকে আকৃষ্ট করার জন্য তড়িৎ প্রবাহের প্রয়োজন। আরও সংক্ষেপে বলতে গেলে এই যে বিক্রিয়ার মাধ্যমে আমরা কাঙ্ক্ষিত ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন গ্যাস পাচ্ছি, সেটা পাওয়ার জন্য বিদ্যুৎ প্রবাহের প্রয়োজনীয়তা রয়েছে। এবং তার পরবর্তী ক্লাসে তৃতীয় সৃজনশীল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।